আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আমিন ইয়া রাব্বাল আলামিন। কাছের এবং দূরের অগণিত দর্শকবৃন্দের প্রতি শুভেচ্ছা জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি পাথেয় অনুষ্ঠান থেকে। আমি আবু সাঈদ আনসারী। আশা করি আপনারা আমাদের সব অনুষ্ঠান দেখছেন। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে, তার দেখা পথ থেকে আমরা যে কথাগুলো বলছি, আল্লাহ যেন আমাদের কথাগুলোকে কবুল করেন, এর থেকে শিক্ষা গ্রহণ করে চলার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আজকে পাথেয় অনুষ্ঠানে আমরা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁর যে দয়া প্রদর্শন মানুষের প্রতি, ক্ষমা প্রদর্শন মানুষের প্রতি, তিনি যে মানুষকে ক্ষমা করে দিতেন, মানুষের প্রতি দয়া করতেন, মানুষের প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দিতেন, তিনি যে ক্ষমা করে দেয়াকে ভালোবাসতেন, তিনি যে এর নিদর্শন ছিলেন, এ বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো ইনশাআল্লাহ। ওয়াবিল্লাহি তৌফিক। দেখেন, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর একটা বিশেষণ আছে। সেটা হচ্ছে তিনি হচ্ছেন নবিউর রাহমা। এটা অনেকে আমরা বলি না। আমরা রাহমাতাল লিল আলামিন বলি। তে রাহমাতুল ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? যে নিশ্চয় আমি আপনাকে সারা জাহানের জন্য রাহমা স্বরূপ প্রেরণ করেছি। সারা জাহানের জন্য। এখানে কি শুধু মুসলমানদের জন্য বলেছেন? শুধু কি পৃথিবীর জন্য বলেছেন? না, সারা আলামিন। যারা আপনার আরবি গ্রামার জানেন, আলমের বহুবচন প্লুরাল হচ্ছে, জামা হচ্ছে আলামিন। আলামিনের জন্য তিনি হচ্ছেন রাহমা স্বরূপ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তার সেজন্য তাকে বলা হয় নবিয়ুর রাহমা। তিনি রহমতের নবী। রহমতের নবী এজন্য যে তিনি তার জীবনে, আপনি দেখেন, অধ্যয়ন করেন, তার জীবনটা পড়েন, তার সিরাহটা পড়েন, দেখবেন পদে পদে প্রতিটা স্টেপে স্টেপে তিনি মানুষদেরকে ক্ষমা করে দেওয়ার যে একটা ভূমিকা তিনি নিয়েছেন, নিদর্শন তাকে নিয়েছেন। তিনি অত্যাচারিত হয়েছেন। তিনি অত্যাচারিত হয়েছেন মক্কায়। তিনি অত্যাচারিত হয়েছেন তায়েফে। কিন্তু আপনি দেখেন তাঁর জীবনে মক্কায় যে তিনি অত্যাচারিত হলেন, তায়েফে তিনি যে অত্যাচারিত হলেন, এরপরে তিনি কি করলেন? মানে এই ঘটনাগুলো থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? দেখেন, মক্কার জীবনে মানুষ তাকে ভালোবাসত। শিশুকাল তাকে ভালোবেসেছে মানুষ, শৈশবকালে তাকে ভালোবেসেছে মানুষ, যৌবনকালে তাকে লিডার হিসেবে মানুষ নিয়েছে। আমরা আগের পর্বে বলেছি যে কিভাবে তিনি হাজরুল আসওয়াদকে কাবাতে তিনি নিয়ে গেলেন, প্রতিস্থাপন করলেন কিভাবে, বলেছি না? বলছে। কিন্তু দেখেন, সেই মানুষটা যখন একদিন এসে বললেন, আমি হেরা গুহাতে একজনের সাথে দেখা হয়েছে আমার, তিনি হচ্ছেন জিবরিল আলাইহিস সালাতুস সালাম। তিনি বলেছেন, আমি পয়গম্বর, আমি নবী, আমি রাসূল। যখন এই মেসেজটা দিলেন, এক ওয়াহদানিয়তের কথা বললেন, তাওহীদের কথা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার কথা বললেন, এই শাহাদার কথা বললেন, তখন মানুষ তাকে কন্ট্রোভার্সিয়াল করে ফেলল। মানুষ তাকে এমনভাবে কন্ট্রোভার্সিয়াল করে ফেলছে যে বাপদাদা ধর্ম আছে, আমাদের তো লাত আছে, উজ্জা আছে, মানাত আছে, হবল আছে, এগুলো হচ্ছে তাদের গড গডেসেস, দেবদেবী। তাদেরকে রেখে কেন আমরা একজনের পূজা করব, একজনের ইবাদত করব? আমাদের কি সারা কাবার ভিতরে ৩৬০টা মূর্তি আছে, বাইরে আছে, আমরা কেন এগুলো বাদ দেব? এই যে আমাদের বাপদাদারা আমাদেরকে বলেছেন, বাপদাদা ধর্ম ত্যাগ করব কি জন্যে? এই বাপদাদা দোহাই দিয়ে তারা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তারা কি করলো? তার উপর লেগে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু বলা হয়েছে। আপনার কবি থেকে শুরু করে গণক, তারপরে ম্যাজিশিয়ান, এগুলো বলা হয়েছে। এগুলো আমরা আগের পর্বে বলেছি আপনাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
সেজন্য তিনি হেরা গুহা থেকে নেমে ৩ বছর কিন্তু নীরবে নিভৃতে গোপনে তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন, জনসমক্ষে যান নাই। এই নীরবে যখন তিনি ইসলামের দাওয়াত দিতে গেলেন, সুবহানাল্লাহ, তখন কিন্তু আপনারা দেখেন সাহাবারা অনেকেই সেখানে সমবেত হলেন। কোন জায়গায়? এটা হচ্ছে আপনার জাবালে আবু কুবাইসের ঠিক নিচে আপনার এখানে একটা জায়গা আছে, এটাকে বলে দারুল আরকাম ইবনে আবিল আরকাম, একটা গুহা। এই গুহাতে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রাব্বি সাল্লামু আলাইহি তিনি গোপনে ইসলাম এর প্রচার করতেন। এই জায়গাটা আপনারা যদি এখন যান কোথায় পাবেন আমি বলি। এটা হচ্ছে যে আমরা বলি না বাদশার বাড়ি প্যালেস আছে। এই প্যালেসের ঠিক নিচে এখানে বাবু আরকাম লেখা আছে। আপনারা যেয়ে দেখবেন ইনশাআল্লাহ, ভালো লাগবে। এই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে ইসলাম ধর্ম প্রচার করতেন। কোরআনের আয়াতগুলো আসলে তিনি পড়তেন। সাহাবাদেরকে নিয়ে তিনি পড়তেন। একদিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু নাঙ্গা তরবারি নিয়ে আসেন। এগুলো আপনার ঘটনা জানেন। খোলা তরবারি নিয়ে আসেন। এই জায়গায় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তাকবীর ধ্বনিত হয়েছে এই জায়গায়। এবং ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তিনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন আপনি গোপনে করবেন? আমরা প্রকাশ্যে যাব, আমরা কাবাতে যাব, সেখানে গিয়ে আমরা ইবাদত বন্দেগী করব। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথম প্রকাশ্যে আসেন। তিনি যখন আসেন, মানুষ আপনার তেড়ে আসছিল তাকে, সুবহানাল্লাহ। তারপর আপনারা জানেন সে ঘটনা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল আপনার তার ধনুক দিয়ে আঘাত করে, তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার উপরে মাথা ফেটে রক্ত বেরোতে থাকে। তখন হামজা ইবনে আব্দুল মুত্তালিব আসেন। তিনি ছিলেন শিকার থেকে এসে যখন তার ভাতিজার দেখলেন রক্তাক্ত, তখন তিনি আবু জাহালকে আপনার তিরস্কার করেন এবং তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। সুবহানাল্লাহ, ঐতিহাসিক ঘটনা। কারণ হামজা ইবনে আব্দুল মুত্তালিব ছিলেন পাওয়ারফুল সাহাবী রাদিয়াল্লাহু আনহু ওয়ারদা, যিনি বদরের যুদ্ধে মানে অত্যন্ত শক্তিশালী ভূমিকা নিয়েছিলেন। আপনি দেখেন অহদের যুদ্ধে তাকে শহীদ করে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু আবু জাহালকে মারলেন না। তিনি পারতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কম সাহসী ছিলেন? তার কাছে কি শক্তি ছিল না? তার স্বাস্থ্যবান তিনি ছিলেন না? তার সাথে কি সাহাবা অনেকে ছিল না? কিন্তু তিনি মারতে গেলেন না। এমনকি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নামাজরত অবস্থায় কাবার সামনে আবু জেহেল বলল উকবাকে, যা তুই একটা উট কেটে উটের নাড়ি বুড়ি যা আছে সব মুহাম্মাদের পিঠে গিয়ে চাপায়ে দেয়। উকবা সেই কাজটা করলো। আস্তাগফিরুল্লাহিল আযীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণ চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দম নিতে পারছেন না, শ্বাস নিতে পারছেন না, ব্রিদিং ডিফিকাল্টিস হচ্ছে। তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা গেলেন, গিয়ে এইগুলো সরায় আসলেন। সুবহানাল্লাহ। এবং তিনি তিরস্কার করলেন যারা এটা করেছে, তিনি বদদুআ দিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যাদেরকে বদদুআ দিয়েছেন সবাই কিন্তু বদরের যুদ্ধে প্রাণ হারায়। এটা ঐতিহাসিক ঘটনা, আপনারা জানেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তিনি তিরস্কার করেননি। সুবহানাল্লাহ। এরপরে দেখেন তার তার যে ভালোবাসা মানুষের প্রতি যে সহানুভূতি, সুবহানাল্লাহ। মানুষ অনেকে বলছে যে তাকে পাগল বলা হয়েছে, আপনার গণক বলা হয়েছে, তাকে বিতাড়িত করে দেওয়া হয়েছে মক্কা থেকে। সুবহানাল্লাহ। মক্কা থেকে তাকে বলা হয়েছে যে সে হচ্ছে সবচেয়ে খারাপ একজন মানুষ। আস্তাগফিরুল্লাহিল আযীম ওয়ালিয়াযু বিল্লাহ। সে মানুষকে নষ্ট করছে, ওয়ালিয়াযু বিল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাচারিত হলেন। আপনার বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু ঘটনা জানেন। কত অত্যাচার তাকে সহ্য করতে হয়েছে। ইয়া আল্লাহ, আল্লাহুল মুস্তাআন। বড় বোল্ডার তার উপরে রাখা হয়েছে, তপ্ত রোদের মধ্যে তাকে রাখা হয়েছে। বিলাল রাদিয়াল্লাহু যখন তিনি জ্ঞান হারিয়ে ফেলছেন, তিনি বারবার জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। যখনই তার জ্ঞান ফিরত তিনি বলতেন আহাদ আহাদ, এক এক, মানে একজন আল্লাহ।
সুবহানাল্লাহ। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন বিলাল রাদিয়াল্লাহু আনহুর কষ্ট। তিনি বললেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, যা আবু বকর বিলাল রাদিয়াল্লাহু আনহুকে কিনে ফ্রি করে আসো। সুবহানাল্লাহ। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেখানে গেলেন। উমাইয়াকে গিয়ে বললেন যে, উমাইয়া, আমি বিলাল রাদিয়াল্লাহু আনহুকে কিনতে চাই। তখন আম তিনি কিছু স্বর্ণমুদ্রা দিয়ে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে কিনলেন। কিনে তিনি ফ্রি করে দিলেন বিলাল রাদিয়াল্লাহু আনহু, যিনি পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিন হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোষাধ্যক্ষ, তিনি ট্রেজারার হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুবহানাল্লাহ। দেখেন, আম আ আম্মার ইবনে ইয়াসিরের কথা, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত নির্মমভাবে আপনার আবু জেহাল তাকে শহীদ করা হয়, শহীদ করে। তিনি ছিলেন ইসলামের প্রথম শহীদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু আপনার এত সব অত্যাচার সহ্য করলেন। তার সাহাবাদের অত্যাচার তিনি দেখলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে অত্যাচার করা হলো। আম এবং মুসলমানদের যারাই মুসলমান হচ্ছিলেন, আপনার নও-মুসলিম যারা, তাদের উপর অত্যাচার করা হচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে আমি তায়েফে চলে যাই। তিনি সেখানে গেলেন। তায়েফে তিনি কতদিন লেগেছিল? প্রায় ১ সপ্তাহ তাঁর লেগেছিল। তার সাথে ছিলেন যায়েদ ইবনে হারিসা। যায়েদ ইবনে হারিসা তার সাথে গেলেন। গিয়ে আপনার তার পালক পুত্র, তাকে প্রোটেকশন দেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যাওয়ার পরে তিনি কয়দিন সেখানে অবস্থান করেন? ১ দিন ২ দিন, ১০ দিন সেখানে তিনি ছিলেন। ১০ দিন। আর-রাহিকুল মাখতুম এই কিতাবের মধ্যে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ছিলেন ১০ দিন। ১০ দিন সেখানে ছিলেন। এই ১০ দিনে সুবহানাল্লাহ একজন মানুষও ইসলাম গ্রহণ করে নাই। একজনও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দলপতি লিডারের কাছে গিয়েছেন, তাদের বাসায় গিয়েছেন। তারা অনেকে তিরস্কার করেছে। কেউ, কেউ বলছে, আল্লাহর কাউকে পান নাই, তোমাকে নবী হিসেবে তোমাকে দিয়েছেন নবুয়তি, তুমি এসছো আমাদের কাছে। আল্লাহর কাউকে পায় নাই। এরকম পর্যন্ত মানুষ ইনসাল্ট করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নীরবে এগুলো সহ্য করেছেন। কাউকে তিনি কটু কথা বলেননি। তারপর যখন তিনি, আপনারা যারা তায়েফে গিয়েছেন আপনারা দেখেছেন সেই জায়গাটা। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে একজন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করল না। তিনি যায়েদ ইবনে হারিসাকে বললেন, চলো আমরা মক্কাতে ফিরে যাই। যখন তিনি মক্কার উদ্দেশ্যে রওনা দেবেন, তখন তায়েফের মানুষেরা বাচ্চাদেরকে লেলিয়ে দিল। বাচ্চারা তারা পাথর মারতে লাগলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। পাথর বৃষ্টির মতো তারা বর্ষণ করল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের উপর, তার দেহ মোবারকের উপর। আপনারা জানেন মাথা থেকে পা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হলেন। ইভেন তার পা তার চটির সাথে, জুতোর সাথে লেগে গিয়েছিল। এরকম রক্তাক্ত হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যায়েদ ইবনে হারিসা তিনি আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রোটেক্ট করার জন্য, এভাবে তিনি হাতটা দিয়ে, কিন্তু তারপরেও তারা পাথর মারল। যায়েদ ইবনে হারিসা সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হলেন। ৩ মাইল তিনি হেঁটে যাচ্ছেন। ৩ মাইল তারা পাথরে মেরেছে। সুবহানাল্লাহ। চিন্তা করেন আপনি, ৩ মাইল একজন মানুষ হেঁটে যাচ্ছে আর অনবরত পাথর মারা হচ্ছে, অনবরত পাথর মারা হচ্ছে। তার অবস্থা কি হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হলেন। তারপরে তিনি সেখানে আদ্দাস নামক এক ব্যক্তি তাকে দেখল যে তিনি খুব রক্তাক্ত এবং এক্সহস্টেড, টায়ার্ড, অত্যাচারিত হয়ে তিনি বিশ্রাম নিয়েছেন একটা বাগানে। ওই বাগানের মালিকের কর্মচারী আদ্দাস, আপনারা গেলে দেখবেন ওখানে একটা মসজিদ আছে আদ্দাস। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছু আপনার গ্রেপ জুস, আঙুরের কিছু আপনার শরবত তাকে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন যে, তোমার নাম কি? সে বলল, আমার নাম আদ্দাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রাব্বি সালামু আলাইহি তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা
তুমি কোন দেশের মানুষ? সে বলল, আমি অমুক দেশের মানুষ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইরাকের একটা জায়গা। তখন তিনি বললেন, এটা হচ্ছে ইউনুস ইবনে মাত্তার জায়গা। অর্থাৎ ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালামের জায়গা থেকে তুমি এসেছো। আদ্দাস চিন্তা করলেন যে উনি ইউনুসের কথা জানেন কিভাবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমি নবী, আরেকজন নবীর কথা আমি জানি। সুবহানাল্লাহ। তখন আদ্দাস দেখলেন বিসমিল্লাহ বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাচ্ছেন। আদ্দাস অনুপ্রাণিত হলেন এবং তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মালাকু জিবাল পাঠানো হলো। আপনার পাহাড়ি ফেরেশতা। পাহাড়ি ফেরেশতা এসে বললেন, কি বললেন জানেন? বললেন যে, আপনি যদি হুকুম দেন তাহলে ২ টা পাহাড়কে এক জায়গায় করে তায়েফবাসীকে আমরা শেষ করে ফেলি, একবারে ধ্বংস করে ফেলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সেটা মেনে নিয়েছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, না, আল্লাহ যদিও আপনাকে পাঠিয়েছেন পাহাড়ি ফেরেশতা, তা আল্লাহ আমার কষ্ট দেখে। কিন্তু আমি চাই না এই যারা আছেন অধিবাসী যারা, তাদেরকে ধ্বংস করে দেওয়া হোক। আমি ইনশাআল্লাহ তাদের মধ্য থেকে কেউ একদিন আসবেন ইনশাআল্লাহ, যারা এক কালেমার কথা বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলবেন, শাহাদাত তারা নেবেন। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, প্রায় ৮,০০০ মানুষ ইমাম, উলামায়ে কেরাম এই জনপদ থেকে এসেছেন, এই তায়েফ থেকে। সুবহানাল্লাহ। অর্থাৎ আজকে দেখেন তায়েফ, সেখানে অনেক মুসলমানরা বসবাস করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা কিন্তু আ আপনার আ আ প্রমাণিত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে অত্যন্ত নির্মম আ এ নির্মমভাবে তাকে আঘাত করা হয়। ইবনে কাইমাহ তার দিকে তীর ছুঁড়তে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হলেন, তার মাথা ফেটে গেল, তার ২ টা দাঁত ভেঙে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাত প্রাপ্ত আপনার হয়ে তারপরে তিনি কাতরাচ্ছেন। আ তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তাকে আপনার এই জায়গাগুলো মুছে দিলেন, আপনার পানি ভিজিয়ে। সুবহানাল্লাহ। সাদ ইবনে আ আ একজন সাহাবা আবু উবাইদা ইবনে জারাহ রাদিয়াল্লাহু আন, তার যেটা হেলমেট ভিতরে ঢুকে গিয়েছিল সেটা তিনি বের করে দিলেন মাথা থেকে। সুবহানাল্লাহ। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কাঁদলেন, তার সাহাবা, তার চাচা, সুবহানাল্লাহ, আ আপনার হামজা ইবনে আব্দুল মুত্তালিবের জন্য, তারপরে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর জন্য। তিনি ঘরে গিয়েও কাঁদছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দিন কি আপনার জীবনের সবচেয়ে কষ্টের দিন? উহুদের যুদ্ধের দিন কি আপনার জীবনের সবচেয়ে কষ্টের দিন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, এর চাইতেও কষ্টের দিন আমার কাছে, সেটা হচ্ছে তায়েফের দিন। বুঝতে পেরেছেন? তায়েফের দিন এর চাইতেও কষ্টের ছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহিল আযীম। কি কষ্ট না তিনি সহ্য করেছেন। কিন্তু তিনি ক্ষমাশীল ছিলেন। তিনি বলতে পারতেন মালাকু জিবালকে, আপনার পাহাড়ে ফেরেশতাদেরকে, পাহাড়ি ফেরেশতাকে বলতেন যে, শেষ করে দাও এদেরকে। আমি আর সইতে পারছি না। তিনি সেটা বলেননি। তিনি নবীউর রাহমা। তিনি ক্ষমাশীল নবী। তিনি রাহমাতুন নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল আযীম। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত অত্যাচার করা হলো। তায়েফে তিনি অত্যাচারিত হয়ে আবার আসলেন মক্কাতে। সেখানে বলা হলো যে তাকে ঢুকতে দেওয়া হবে না। আপদ বিদায় হয়েছে, আস্তাগফিরুল্লাহল আযীম, আর তাকে ঢুকতে দেওয়া হবে না। কিন্তু তিনি তারপরেও আ আ মুতঈব ইবনে আদি তার ছেলেদেরকে পাঠায়ে তারপরে তাকে, যদিও তিনি মুসলমান ছিলেন না, নিয়ে আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর সব মক্কার মানুষেরা তাদের দরজা বন্ধ করে দিল, পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে গেল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জিবরিল আমিনকে পাঠালেন বুরাক সহ। এবং যখন পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে গেল, জানেন আল্লাহ রাব্বুল আলামিন তার দরজা খুলে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। সেই ঘটনা আমরা আরেকদিন বলবো ইনশাআল্লাহ, কিভাবে ইসরা এবং মেরাজ হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু আপনার এত ক্ষমাশীল ছিলেন যে তিনি ক্ষমাকে ভালোবাসতেন। তিনি দোয়াতেও বলতেন,
আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। কারণ আল্লাহ কিন্তু ক্ষমাশীল, তিনি ক্ষমাকে ভালোবাসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন হাদিসের মধ্যে যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সেই সমস্ত মানুষেরা কোথায় যে যারা একজন আরেকজনকে ক্ষমা করে দিত। সুবহানাল্লাহ। তাদেরকে আরশের নিচে আল্লাহ রাব্বুল আলামিন জায়গা করে দেবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ক্ষমার নমুনা, একজন আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলতে তরবারি নিয়ে। হ্যাঁ, তখন একজনই আসলো, একজন বিধর্মী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে আসলো তরবারি নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুয়েছিলেন এবং একটা গাছের নিচে এবং শোয়া অবস্থায় ছিলেন এবং সে এসছে তরবারি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই তার মারার নিয়ত করেছে, হাত থেকে তরবারি পড়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারিটা হাতে নিলেন, নিয়ে বললেন, এখন তোমার কি হবে? তখন সে বলল, আপনি আমাকে বাঁচাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। পরবর্তীতে এই লোকটা মুসলমান হয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমাশীলতার এত দৃষ্টান্ত আছে যে আপনি দেখেন মক্কা বিজয় করার পরে মানুষেরা বলল, আপনারা দেখেন আবু সুফিয়ানের মতো মানুষ, তারপরে আরও অনেকেই সেখানে কিন্তু তারা ভয়ের মধ্যে ছিলেন যে কি হবে, আজকে কি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যেভাবে সাইয়্যিদনা ইউসুফ আলাইহিস সালাতু সালাম তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিলেন, আমিও তোমাদেরকে আজকে ক্ষমা করে দিলাম। এর চাইতে ক্ষমাশীলতার দৃষ্টান্ত আর কি হতে পারে? যারা এত কষ্ট দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এত অত্যাচার করেছে, এত সাহাবাদেরকে নির্মমভাবে শহীদ করেছে, তাদেরকে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যারা কাবা প্রাঙ্গণে যাবে, সেখানে গিয়ে আশ্রয় নেবে, তারা সবাই ক্ষমাপ্রাপ্ত, তাদেরকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পৃথিবীর ইতিহাসে কি এরকম আছে? আপনি নেপোলিয়নের ঘটনা জানেন, আলেকজান্ডারের ঘটনা জানেন, আপনি আরও অনেকের ঘটনা জানেন। তাদের ইতিহাসে কি আপনি এই ক্ষমাশীলতার দৃষ্টান্ত আপনি পাবেন? দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ইয়াহুদি মহিলা তাকে বিষযুক্ত খাবার দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নিতে পারতেন, সেই মহিলাকে তিনি শেষ করে ফেলতেন, কিন্তু তারপরেও তিনি ক্ষমা করে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে উবাই তার ওয়াইফের নামে, আয়েশা রাদিয়াল্লাহু আনহার নামে কত ভয়ঙ্কর কুৎসিত রটনা গাইল সারা মদিনাতে। বলল যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি সফওয়ানের সাথে তিনি মিলিত হয়েছিলেন রাদিয়াল্লাহু আন, এবং আপনারা জানেন সেই ইফকের ঘটনা। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপরে তহমত দেওয়া হলো, কিন্তু তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দিলেন। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মানুষ, রাইসুল মুনাফিকিন, তাকে ক্ষমা করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ক্ষমার সাগর। আজ এ পর্যন্তই। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ক্ষমাশীলতা, এই জ্ঞানটা, এই বোধটা, এই অর্জনটা যেন আমরা করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। আজকে কোনো অনুষ্ঠানে কোনো ভুল ত্রুটি হয়ে গেলে আপনারাও আমাকে ক্ষমা করে দেবেন। আগামী পাথেয় অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।